ইসলামের সত্যতার ব্যাপারে আপনি বলুন, আপনার কাছে কি দলিল আছে, আপনি কি নিয়ে ইসলামের সত্যতার প্রকাশ করবেন? একটা দলিল আমাদের বাড়িতে আছে, একটা জিনিস আমাদের বাড়িতে আছে যেটাকে আমরা সবচেয়ে বেশি সম্মানীয় কিতাব মেনেছি, সবচেয়ে বেশি সম্মানীয় কিতাব মেনেছি। আর আমরা এটা মানতে পারিনি যে এটা সবচেয়ে বেশি অধ্যয়নের কিতাব, সবচেয়ে বেশি অধ্যয়নের কিতাব এটা আমরা মানতে পারিনি। কোরআনকে কোরআন এই জন্যই বলা হয়, থেকে কোরআনকে কোরআন এই কারণেই বলা হয় যাকে বারবার অধ্যয়ন করা হয়, যাকে বারবার पढ़ा है, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। मैं दुनिया को पैगाम देना चाहता हूँ, अपने धर्म पर फख्र करने वालों, चाहे गीता हो, चाहे जिंदाबिस्ता हो, चाहे बाइबल हो, चाहे रामायण हो, वो किताब को इतना नहीं पढ़ा जाता है जितना कुरान को पढ़ा जाता है। इसीलिए आपको मैं बताना चाहता हूँ, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি কোরআনকে কতটা পড়া হয়, কোরআনকে কতটা পড়া হয়। আমি আপনাকে বলি, পৃথিবীর বুকে একজন হাফিজকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় আর পৃথিবীর পুরো পণ্ডিতকে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়, তো পৃথিবীর সমস্ত পণ্ডিতের পড়া এক পাল্লাতে থাকবে, একজন হাফিজে কোরআনের পড়া এক পাল্লাতে থাকবে। তার কারণ হচ্ছে পৃথিবীতে কোনো পণ্ডিতের জন্ম হয়নি যে তার কিতাবকে মুখস্থ করেছে, কিন্তু পৃথিবীর বুকে কারোর হাফিজ আছে যে আল্লাহর কোরআনকে। আর পৃথিবীর বুকে কোন ধর্মাবলম্বী ব্যক্তি বলতে পারবে না যে আমার গ্রন্থকে এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না। কোন পৃথিবীর লেখকের, পৃথিবীর কোন কিতাবের রাইটার, কোন বিশ্বের লেখক এটা বলতে পারবে না যে আমার বইকে এক মিনিটের জন্যও বন্ধ করা হয় না। এটা কেউ বলতে পারবে? বলেন পারবে? পারবে না। তার কারণ পৃথিবীতে যত বই আছে, আপনার আদর্শ লিপি ওয়াহা থেকে নিয়ে একদম রামায়ণ থেকে নিয়ে, মহাভারত থেকে নিয়ে, বাইবেল থেকে নিয়ে, গীতা থেকে নিয়ে সব বইকে, চাहे बायोलॉजी हो, चाहे जूलॉजी हो, चाहे बोटानी हो, चाहे फिजिक्स हो, चाहे केमिस्ट्री हो, चाहे जियोग्राफी हो, चाहे हिस्ट्री हो, सबके এক জায়গায় করে সমুদ্রে ফেলে দেন, পৃথিবীতে একটাও গ্রন্থ দেখাতে পারবেন না যে তার হুবহু পুরো ওই কিতাবটাই পুনরায় কেউ লিখতে পারবে, আপনি পাবেন না। কিন্তু আল্লাহর পবিত্র কোরআনকে যদি পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, পুরো পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, তথাপিও কোরআনকে মিটাতে পারবে না। তার কারণ হচ্ছে যে কোরআন পাতাতে সীমাবদ্ধ নয়, আশিকদের দিলে সীমাবদ্ধ। এরই জন্য কেউ তো বলেছিল যে কোরআনকে কেউ মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। ওয়ালা মুবাদদিল আলি কালিমাতিল্লাহ, এই কোরআনের মিটানো তো অনেক দূরের কথা, একটা লফজের পরিবর্তন করতে পারবে না। এই জন্য পৃথিবীর সমস্ত কিতাব ধ্বংস হতে পারে, কিন্তু পবিত্র কোরআন কোনোদিন ধ্বংস হবে না। তার কারণ হচ্ছে আল্লাহর জাত ও জাত, যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর জাত ব্যতীত। তো আল্লাহ যেমন স্থায়ী, তো আল্লাহ রব্বে কায়নাত এই কোরআনকে হেফাজত করার নিজেই দায়িত্ব নিয়েছেন। কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয় এই কোরআনের অবতীর্ণকারী আমি আল্লাহ এবং এর হেফাজতকারী হচ্ছে আমি আল্লাহ। যার হেফাজত আল্লাহ করেছে, যার হেফাজত আল্লাহ করেছে, তাকে পৃথিবীর কোন শক্তি মিটাতে পারবে না। এদিকে ওয়াসিম রেজভী কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করলো, নিজেই পরিবর্তন হয়ে গেছে। কোরআন अभी बाकी है, कुरान अभी बाकी है, কিয়ামত तक बाकी रहने वाला, यानी কোরআন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আসুন মুসলমান, এই কোরআন
আপনাকে যদি কোনো মোরে কিংবা কোনো বেধর্মী লোক বলে ইসলামের সত্যতার ব্যাপারে সবচেয়ে বড় দলিল পেশ করো, আপনার কাছে কিছু যদি না থাকে আপনি করবেন কি? আসুন ব্রাদার, আপনি আল্লাহর একটা চ্যালেঞ্জ করবেন। আল্লাহর কি চ্যালেঞ্জ করবেন জানেন? আল্লাহ রব্বে কায়নাত বলেন, কি বলেন শুনুন, যে আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রব্বে কায়নাত বলেন যে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ পোষণ করো, যদি তোমরা সন্দেহ পোষণ করো যেটা আমার বান্দার উপরে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনের উপরে যদি সন্দেহ পোষণ করো তো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা এই কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও। এই কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি, তোমরা সাহায্য চাও, সকলে সমস্ত সাহায্যকারীর সাহায্য নাও, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাওয়ায় সত্যবাদী হও। কাফিরদেরকে বলছে তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই কোরআনের একটা সূরার মতো, একটা সূরা, সূরা বাকারার মতো সূরা না, ছোট্ট সূরা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরার মতো একটা সূরা বানাও। এবার কি করবে? আল্লাহ চ্যালেঞ্জ করলো যে বান্দা তোমরা চেষ্টা করো, যদি পারো আল্লাহ ছাড়া এই কোরআনের সূরার মতো সূরা বানাও। এবার যদি চেষ্টা করে, পুরোহিতরা এক জায়গায় বসে, আপনার দার্শনিকরা বসে, দার্শনিকরা দর্শন নিয়ে, সাহিত্যিকরা সাহিত্য নিয়ে, ভৌগোলিকরা ভূগোল নিয়ে, ঐতিহাসিকরা ইতিহাস নিয়ে, বৈজ্ঞানিকরা বিজ্ঞান নিয়ে, ইকোনমিক্সরা ইকোনমিক্স নিয়ে, এইভাবে সমস্ত পারদর্শী ব্যক্তিরা এক জায়গায় বসে মিটিং করে যদি কোরআনের সূরার মতো সূরা বানানোর প্রতিশ্রুতিবদ্ধ হয়, তারা কি সফলতা পাবে? আল্লাহ তাদের কি সম্ভব হবে? তারা কি সফলতা অর্জন করবে? তারা কি এই কাজে সক্ষম হবে? আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালাউ তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার ওয়াইদ্দাত লিল কাফিরিন, যদি তারা চেষ্টা করে মূলত তারা কোনোদিন পারবে না। সুবহানাল্লাহ বলেন, যদি তারা চেষ্টা করে কোনোদিন সম্ভব হবে না। কি করতে হবে? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার ওয়াইদ্দাত লিল কাফিরিন, তো তোমরা অতঃপর তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আযা, জাহান্নামের খাবার হচ্ছে, আগুনের খোরাক হচ্ছে মানুষ আর পাথর। এখান থেকে বোঝা গেল এই আগুন পাড়ার সুন্নি মুসলমান তোমরা সৌভাগ্যবান এই কারণে যে তোমরা কোরআন পেয়েছো। এই কোরআনকে সিনায় জড়িয়ে ধরে তোমরা প্রত্যেক ব্যক্তিকে চ্যালেঞ্জ করো, আমাদের ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করার পূর্বে যদি তোমরা সত্যবাদী হিসাবে বিবেচিত হও, সত্যবাদী হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে চাও, তো আও এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখো, এই কোরআনের একটা সূরার মতো একটা সূরা বানিয়ে দাও। পৃথিবীর সমস্ত ব্যক্তি ব্যর্থতা স্বীকার করে বলবে আমাদের পক্ষে কোনোদিন সম্ভব নয়। পবিত্র কোরআন কালো সাক্ষ্য প্রদান করেছে ইসলাম সত্য, আজও সাক্ষ্য প্রদান করে ইসলাম সত্য, কিয়ামত পর্যন্ত সাক্ষ্য প্রদান করবে ইসলাম সত্য। ইসলাম সত্যের সবচেয়ে বড় দলিল আজকে আমাদের বাড়িতে পবিত্র কোরআন। এবার বলুন आई लव मोहम्मद कहने वालों, कितने दिल में कुरान की सूरत महफूज है। কোরআনের আয়াতকে তোমরা কতটা महफूज করতে পেরেছো? আসুন